শুক্রবারের দিন আমরা সবাই নামাজ কালাম পাওয়া যাবে আমাদের। আসলে ভালো কাজে ডাকলে তো মানুষ পাওয়া যায় না, খারাপ কাজে ডাকলে অনেক কিছু পাওয়া যায়। দেখি, চেষ্টা করে দেখি লোকজন পায় কিনা। ইসলামের দাওয়াত আমাকে দিতে হবে, আমাকে না সবাইকে ইসলামের দাওয়াত দিতে হবে। একটু ঘুরে আসে, তারা রাত দিন যাওয়া নেই তো। কি একটা লোক দেখা যাচ্ছে, একটু কথা বলে যাই। এই বড় ভাই শোনেন, আসসালামু আলাইকুম। বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আজকে হচ্ছে শুক্রবারের দিন, জুম্মার দিন, আসলে নামাজ কালাম পড়ার দরকার। বড় ভাই আসেন যাই, মসজিদে যাই, নামাজ কালাম দরকার। আপনি ঠিক আছে, এখন গোসল মোসল তো করা হয়নি, দেখি চেষ্টা করি। আসলে বড় ভাই গোসল করা তো বড় কথা না, আপনার শরীর তো পাক আছে ভাইয়া। হ্যাঁ, পাক তো আছে। তাহলে চলেন যাই, আজকে জুমা থেকে আমরা শুরু করি। আচ্ছা, যখন করছেন চলেন যাই, আর কি করা। না, আপনাকে জোর করে নেবো না ভাইয়া। ইসলাম কখনো জোর করে আনতে বলে নাই। আপনাকে দাওয়াত দিয়ে আপনার মতো করে আপনাকে আসতে হবে। যদি আপনি ইচ্ছা করে আসেন তাহলে চলেন, আসেন আমরা নামাজে যাই। আর আপনিও দাওয়াত দিবেন ইসলামের জন্য, আমিও আপনাকে দাওয়াত দেবো, আপনি আরেকজনকে দাওয়াত দিবেন। এটাই তো আমাদের কাজ, আমাদের ধর্ম। আমরা মুসলমান, আমাদের মানে যে কোনো জিনিস সমঝোতা করে আনতে হবে, জোর করে না। সবারই দায়িত্ব আছে। এখন চলেন যাই, চেষ্টা করি, জিনিস দেখা যাক। চলেন যাই। আচ্ছা। আপনার টুপি মাথায়, টুপি আছে না আপনার? হ্যাঁ, টুপি আছে, মাথায় দেন। চলেন যাই, চলেন মসজিদে যাই যাই। চলেন যাই, চলেন যাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপর আপনি কোথায় যাচ্ছিলেন? আমি হাটে যাচ্ছি ভাই। ও, তো বড় ভাই আজকে হচ্ছে লেগা শুক্রবারের দিন, জুম্মার দিন। হ্যাঁ, জুম্মার দিন। তো নামাজ কালাম কি পড়েন আপনি? না ভাই, নামাজ কালাম পড়িনি। আসলে দেখেন ভাই, আমরা সবাই মুসলমান, আমাদেরকে নামাজ কালাম পড়তে হবে। তো এভাবে আর কতদিন থাকবেন বলেন? তা তো করতে হবেই। আজকে আমি দুনিয়ার পর আসছি, কালকে নাও থাকতে পারি। আজকে আমার বাবা গেছে, কালকে আপনার বাবা যাবে, কালকে পরশু আমি যাব, বা আমার বাবা আগে আমি যাব। এটাই দুনিয়ার হ্যাঁ, নীতি। তো নামাজ কালাম পড়তে হবে বড় ভাই। আপনি কি বলছেন? হ্যাঁ, নামাজ কালাম করতে হবে। তো চলেন যাই, আজকে জুমার থেকে শুরু করি। আসলে আমি তো ভাইয়া নামাজ কালাম পড়ি নেই, আমি আসলে সূরা মুরাও কিছু জানি নেই। আসলে নামাজ পড়ার ইচ্ছা থাকলে পরে আপনি মসজিদে যাবেন, যা নামাজ শেষে 5 মিনিট 10 মিনিট সময় দিলেন, দিয়ে একটা করে আয়াত শিখলে পরে বা অথবা একটা করে সূরা শিখলে পরে আপনি হচ্ছে নামাজ হয়ে যাবে। আপনি যদি নাও জানেন নামাজ, শুধু যা আল্লাহ আল্লাহ করলেও আপনি নামাজ হবে। তবে শিখতে হবে, যখন মসজিদে যাবেন গিয়ে শিখতে হবে যে হচ্ছে লেগা আজকে নামাজ পড়ছি, নামাজ পড়ার শেষে আপনি হুজুরের কাছে গিয়ে বসলেন, বসে হচ্ছে লেগা আপনি আজকে সূরা ফাতিহা শিখলেন, কালকে হচ্ছে সূরা ইখলাস শিখলেন। এইভাবে শিখতে শিখতে আপনি নামাজি হয়ে যাবেন। খালি চলেন যাই। ঠিক আছে, আপনাকে আল্লাহ হিদায়াত দান করুক। চলেন যাই। তো বড় ভাই বলেন। তো আমরা তাহলে আজকে থেকে নামাজ শুরু করতেছি নাকি? চলেন যাই। বড় ভাই, আমার এই বড় ভাইকে আবার নিলাম, আমার বড় ভাইকে আল্লাহ হিদায়াত দান করুক। তো আসলে আমার তো টুপি নেই। সমস্যা নেই, আপনি আজকে মতো আমার টুপি নেন, বড় ভাই নেন, তবু আমরা নামাজ পড়া শিখি। আমিন। চলেন বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা 3 পাগল হচ্ছে নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ বের হয়েছি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন নামাজ কালাম ঠিকভাবে পড়তে পারি, এবং আপনারাও নামাজ পড়বেন। এই দুনিয়ার পর বেঁচে থাকতে হলে পরকালের জন্য নামাজ কালাম পড়তে হবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।